আপনার যদি সব কাজে আপনি ব্যর্থ হন, তাহলে আপনি কি করবেন? কোনো কাজ আপনার এক চান্সে হয় না। আপনি যে কাজটা করেন না কেন, যা করেন না কেন, তাতেই কিন্তু নেগেটিভ হয়, তাতেই খারাপ ফল হয়। মানুষের চোখে আপনি খারাপ হয়ে যায়, মানুষের চোখে আপনি ভালো হন না। আপনি যদি কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসাও কিন্তু বেশি দিন টিকে থাকে না। আপনার সংসারেও কিন্তু সবসময় একটা অশান্তি, আর্থিক সমস্যাও আপনি ভুগছেন। মোট কথা, আপনার যে সমস্যাটাই হোক না কেন, সেই সমস্যা থেকে আপনার মনের মধ্যে একটা নেগেটিভ ডিপ্রেশন কাজ করে। এইগুলো কাদের হয়, আজকে আমি পুরো ডিটেলসে আপনাদের বলবো। তার জন্য এই মূল্যবান ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমরা প্রত্যেকেই চাই যেন আমরা কাজ যাই করি না কেন, সেই কাজটা যেন ভীষণ ভীষণ ভালো হয়, সবার থেকে ভালো হয়। এটা দেখুন প্রত্যেকেই চাই, হয়তো অনেকে মুখে বলে না, কিন্তু আমরা তো সবাই চাই যে আমরা যেন বিরাট বড় কাজ করতে পারি এবং তাদের জন্য সফল হই। এটা তো দেখুন আমাদের মনের ভাবনা, আমরা ঈশ্বরের কাছে তো এটাই প্রার্থনা করি। কিন্তু অনেক মানুষ এমন আছেন যাদের কিন্তু সত্যি অর্থে কাজ সফল হয় না। তাদের ভাগ্যের চাকা কিন্তু ঘোরে না, অতটা ঘোরে না। অনেকে অল্প একটু করলো, কিন্তু বিরাট বিরাট ভাবে তিনি সফল হলেন। অনেকে দিনরাত করেও কিন্তু, দিনরাত এক করে দিয়েও কিন্তু ভাগ্য তাদের ভালো হয় না। দেখুন, ভাগ্য ভালো হচ্ছে না মানে বুঝে নিতে হবে যে আপনার কোনো গ্রহগত সমস্যা আছেই। এটা আমরা বিশ্বাস করি বা না করি, কিন্তু এটা কিন্তু 100% সত্যি। কারণ দেখুন, জ্যোতিষশাস্ত্র কিন্তু মিথ্যে নয়। জ্যোতিষশাস্ত্র কিন্তু একেবারে 100% সত্যি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের এটাকে কিভাবে ভালো করব। আমরা যখন জানি যে আমাদের জিনিসটা খারাপ, তাহলে তো নিশ্চয়ই আমাদের কিছু করতে হয়। দেখুন, সময়কে ভালো করার উপায় কিন্তু করা যায়, এটা সবসময় মনে রাখবেন। কারণ গরম, এখন তো দেখছেন, আপনারা প্রত্যেকেই দেখছেন প্রচণ্ড গরম পড়ছে। এবার দেখুন, আমরা তো এই প্রকৃতিকে কখনো চেঞ্জ করতে পারবো না, কেউ কখনোই পারবে না। কিন্তু হ্যাঁ, এই গরমের সময় আপনাকে যদি একটা পাখা দেওয়া হয়, আপনি নিশ্চয়ই বাড়িতে এসি চালাচ্ছেন, তাহলে তো আপনি একটু শীতল ভাব অনুভব করছেন। তখন কিন্তু গরমটা একটু কম লাগছে, গরম অতটা লাগছে না। তাহলে এখন যে সময়টা, এটাকে তো আমরা কখনো চেঞ্জ করতে পারবো না, কারণ ওটা তো আপনার খারাপ রয়েছে। কিন্তু কিছুটা উপায়ের মাধ্যমে, কিছুটা উপাচারের মাধ্যমে, কিছু টোটকা টিপসের মাধ্যমে এটাকে আমরা অনেকটা ভালো করতে পারি, এবং সেটা করলে আমাদের জীবনটা কিন্তু অনেকটা সহজ হয়। আলটিমেটলি দেখুন, আমরা তো প্রত্যেকে চাই যে আমাদের কাছে যেমন পর্যাপ্ত অর্থ থাকুক, আমাদের ভালোবাসা থাকুক, আমরা যে কাজ করছি সেই কাজে যেন আমরা আরও সফলতা হই, কখনো যাতে আমাদের দুঃখ না আসে, মানসিক ডিপ্রেশনের শিকার যাতে আমরা না হই, আমরা যাতে সবসময় রোগমুক্ত থাকি। এটা করার জন্য জানবেন, যখন দেখবেন যে আপনার ভাগ্য খারাপ, দেখুন যার ভাগ্য ভালো তার কিছু না করলেও হবে। কারণ দেখুন, যে যার রোগ হয়নি সে কেন ওষুধ খাবে, তাই নয় কি? সে তো সুস্থ আছে, কিন্তু যাদের কোনো রোগ বা সমস্যা, তাকে তো কিছু না কিছু করতে হবে। এবার আপনি যদি জীবনে মেনে নেন যে না, আমার যেরকম চলছে আমি তাতেই খুশি, আমার খারাপ চলছে এটাই চলো, তাহলে কিছু করার প্রয়োজন নেই। কিন্তু যাদের স্বপ্ন আছে, যাদের ইচ্ছা আছে যে না, আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু করে দেখাতে হবে, আমাকে জীবনে আগে যেতে হবে, তাদের জন্য উপায়, যখন আপনি দেখছেন যে সত্যিকারেরই আপনার ভাগ্য খারাপ, আপনি কোনো কিছুতে সফলতা পাচ্ছেন না, তাহলে প্রথম যে কাজটা আপনি করুন সেটা হচ্ছে, আপনি প্রতিদিন একটু একটু করে হলেও অনাথ শিশু, দারিদ্র লোক, তাদেরকে কিছু না কিছু প্রতিদিন যখনই সময় পাবেন, 1 টাকা হলেও 2 টাকা হলেও তাদেরকে দিন, নিঃস্বার্থভাবে তাদেরকে দিন। দেখুন, আমরা যখন কোনো গরিব মানুষকে সাহায্য করি, কোনো অসহায় শিশুকে যখন আমরা কোনো সাহায্য করি, জানবেন সেই দানটা করলে কিন্তু স্বয়ং ভগবান আমাদের সাহায্য করে। আমাদের যদি কোনো গ্রহগত দোষ থাকে সেটা কিন্তু কেটে যায়, এটা সবসময় মনে রাখবেন। তাই অসহায় মানুষ, দেখুন এমনি থেকে তো মানুষ দেখুন আজে বাজে নানান পয়সা উড়ায়। দেখবেন অনেক মানুষ আছে যারা ফালতু কাজে অনেক পয়সা উড়িয়ে দেয়। কিন্তু সত্যি কথা বলতে, কোনো মানুষকে দান দেওয়ার আগে বা কোনো মানুষকে 2 টাকা হয়তো দিচ্ছে, গরিব মানুষকেই দিচ্ছে, অন্য কাউকে দিচ্ছে না, কিন্তু তাকে কিন্তু সে দিতে চায় না। সেখানে সে কিন্তু অনেক হিসাব করে, অনেক ক্যালকুলেশন করে সে। কিন্তু সেই মানুষটা হয়তো নিজেই বাজে কাজে সে কিন্তু প্রচুর টাকা ব্যয় করছে। দেখুন, আপনি করতেই পারেন, আপনার কাছে পয়সা আছে, আপনি করুন, তাতে নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যাদের পার্টিকুলার ভাগ্য খারাপ, তারা যেটা করবেন,
অসহায় দারিদ্র মানুষকে হলেও আপনার সাধ্যমতো করুন। আপনাকে যে প্রচুর টাকা দিতে হবে এমন কিন্তু কখনোই কোনো ব্যাপার নয়। আপনি ১ টাকা দিন, খুশি মনে ১ টাকা দিন, সেটাই কিন্তু বিরাট। আপনি মন্দিরে যান, আপনার যদি কোনো কাজ আটকে যায়, হচ্ছে না, আপনি মঙ্গলবার এবং শনিবার মন্দিরে যান, আপনি ঈশ্বর দর্শন করুন এবং আপনি প্রণামী বাক্সে ১ টাকাই দিন। ১ টাকা তো নিশ্চয়ই এখনকার যুগে সবার কাছেই থাকে। আমি খুব ছোট জিনিস বলছি, একদম কমটাই আপনাদেরকে বলছি। আপনি মন্দিরে ১ টাকা দান করুন প্রণামী বাক্সে, ঈশ্বরের কাছে প্রণাম করুন। মঙ্গলবার শনিবার আপনি হাঁটতে হাঁটতে হোক, যানবাহনে হোক, আপনি মন্দির দর্শন করুন। ভগবানের কাছে আপনি আপনার প্রার্থনা জানান। মন্দিরে আপনি আগরবাতি জ্বালান, মোমবাতি জ্বালান মন্দিরে। আপনি ওখানে ধূপ কাঠিতে আগুন দিয়ে ঠাকুরকে একটু দেখান, এরকম করে ঠাকুরকে একটু আরতি করে ওটাকে জ্বালিয়ে দিন ঠাকুরের সামনে। এটা করুন। পুজো দেওয়ারও প্রয়োজন নেই, আপনার টাকা খরচা করারও প্রয়োজন নেই, শুধু এই মোমবাতি জ্বালান আর ধূপকাঠি দেখান ঠাকুরকে। আর প্রণামী বাক্সে মঙ্গলবার আর শনিবার 2টো দিন করবেন, তাতে ভালো কাজ পাবেন, মঙ্গলবার এবং শনিবার। আরও যে জিনিসটা করবেন সেটা হচ্ছে মঙ্গলবার অথবা শনিবার যে কোনো হিজড়েদেরকে কিছু দান করুন। মঙ্গলবার অথবা শনিবার যে কোনো হিজড়েদেরকে কিছু দান করুন, যে কোনো অসহায় বৃদ্ধ মানুষকে দান করুন। পিতামাতার সেবা করুন। দেখুন, পিতামাতা হচ্ছে ভগবানের পরের স্থান, সবসময় মনে রাখবেন। তাই পিতামাতাকে যদি আমরা নিঃস্বার্থভাবে সাহায্য করি, সেবা করি, সেটা কিন্তু আমাদের উপরে বিরাট করুণা বর্ষণ করে, এটা সবসময় মনে রাখবেন। বর্তমান যুগে দেখবেন আমরা পিতামাতাকে খুব বেশি দেখি না বা খুব বেশি তাদের দিকে তাকায়ও না, এবং এটা কিন্তু আমাদের জীবনে অত্যন্ত খারাপ। খারাপ শুধু একটা দিকেই হয়, সেটা হচ্ছে ভবিষ্যৎ কি, এটা করলে কিন্তু জানবেন গ্রহগত নেগেটিভ ফল কিন্তু আমরা পাই, এবং এটা করার ফলে আমরা মনে করি যে সারা জীবনে তো আমরা ভালো থাকবো, কিন্তু ভালো থাকতে পারি না। 2 দিন পরে কিন্তু আমাদের বেশি করে খারাপ হয়। তাই যতটা পারবেন পিতামাতাকে সেবা করুন, আপনার যতটা সামর্থ্য, তাদের সাথে কথা বলুন, গল্প করুন, এটা করুন। এটা করলেই কিন্তু আপনার দেখবেন, আপনি দেখুন তারপরে আপনার কাজগুলো হচ্ছে কিনা। আমি যেভাবে বলছি আপনি শুধু এইভাবে এটা করুন। আপনি সোমবারের দিনকে সাদা রঙের পোশাক পরুন। আপনি সোমবারের দিনকে সাদা রঙের কোনো পোশাক পরুন, এইভাবে আপনি ড্রেস করবেন। সোমবারের দিনকে সাদা রঙের পোশাক পরবেন। মঙ্গলবারের দিনকে হালকা লাল থাকবে, অন্য কালার থাকুক কিন্তু একটু হলেও লাল থাকবে, এই ধরনের ড্রেস পরুন। বুধবারের দিনকে সবুজ থাকবে, আকাশি নীল থাকবে, এই ধরনের ড্রেস পরুন। বৃহস্পতিবারের দিনকে আপনি হলুদ রঙের কোনো ড্রেস পরুন। শুক্রবারের দিনকে আপনি সাদা নীলের কোনো কম্বিনেশনের ড্রেস পরুন বা সাদা ড্রেস পরুন। রবিবারে লাল কম্বিনেশনের কোনো ড্রেস পরুন। এইভাবে আপনি একটু চেষ্টা করুন, দেখবেন আপনার ওই জিনিসটা ঠিক হবে। নিজের যে জুতোটা আপনি পরিধান করেন সেই জুতোটা ভালোভাবে পরিষ্কার করবেন, পরিষ্কার করে আপনি পরবেন। নিজের যে জুতো পরেন সেই জুতোটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবেন, কারণ জুতোর মধ্যেই কিন্তু নেগেটিভিটি আমাদের বেশি থাকে, এটা সবসময় মনে রাখবেন। আপনি যে পোশাক পরেন সেই পোশাকটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে গুছিয়ে রাখবেন, এলোমেলোভাবে রাখবেন না। যে পোশাক পরেন সেটা ভালোভাবে গুছিয়ে এলোমেলোভাবে রাখবেন না, গুছিয়ে রাখবেন। এবার প্রশ্ন হচ্ছে এর সাথে কি এর সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক রয়েছে, কারণ আমাদের বাস্তবগঠিত সম্পর্ক থাকে। যখন জানবেন এইগুলোকে, যখন আমরা নেগেটিভিটি উল্টো পাল্টা করে রাখি, তখন কিন্তু আমাদের নেগেটিভ এনার্জি বেশি হয় এবং আমরা কিন্তু সেই কাজে সাকসেস পাই না। জুতো যদি আমরা ভালোভাবে পরিষ্কার করি, এঁটো বাসন যদি আমরা সাথে সাথে পরিষ্কার করে ফেলি, তাহলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা আমরা পেয়ে থাকি। আপনার গ্রহগত খারাপও থাকলে বাস্তু আপনার ভালো হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজ করে বেরিয়ে যাবেন। আমি যে কটা টিপস বললাম, আপনি 10টা দিন শুধু এটা ফলো করুন, আপনাকে 1 মাসও করতে হবে না, 10টা দিন ফলো করুন, দেখবেন আপনার তরতরিয়ে উন্নতি হবে। তারপরে আপনি ফোন নাম্বার তো আমার দেওয়া আছে, আমাকে ফোন করে জানাবেন। সবাই ভালো থাকবেন।